আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। কাছে দূরে দেশ থেকে দেশের বাহির থেকে যারা যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব 31st নাইট সম্পর্কে ইনশা আল্লাহ। শুরুতেই আলোচনা করব 31st নাইটের উৎপত্তির ইতিহাস সম্পর্কে, অর্থাৎ কখন থেকে এই উৎসব চালু হয়েছে। প্রাচীন পারস্যের ক্ষমতাধর সম্রাট যার নাম ছিল জামশিদ, তিনি খ্রিস্টপূর্ব 800 সালে নববর্ষের প্রবর্তন করেন। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার তিনি সর্বপ্রথম ইংরেজি নববর্ষ চালু করেন। প্রথম দিকে বিভিন্ন দিনে এ দিবস পালিত হতো, নির্দিষ্ট কোনো দিন ছিল না। এরপরে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করার পর 1 জানুয়ারিকে এই দিবস চালু করার জন্য নির্দিষ্ট করা হয়, অর্থাৎ 1 জানুয়ারিতে এই দিবস পালিত হতে শুরু করে। তখন থেকে বাংলাদেশে 31st নাইটের ব্যাপক প্রচলন ঘটে 2000 সালের 31 ডিসেম্বরের পর থেকে নিয়ে। এর আগে বাংলাদেশে এই উৎসব ব্যাপক হারে পালিত হতো না। যদিও এই উৎসবের সঙ্গে ইসলামের দ্রুততম কোনো সম্পর্ক নেই, কিন্তু বড় আফসোস হচ্ছে আজকে মুসলমানরা এই উৎসব লক্ষ লক্ষ টাকা খরচ করে পালন করছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6168 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তারই সঙ্গে থাকবে, কিয়ামতের দিন তার হাসর নাসর সেই ব্যক্তির সঙ্গেই থাকবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরাও তাদের দলভুক্ত হয়ে যাবে। বড় ভয়াবহ কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এই আয়াতের দিকে আমরা ভ্রুক্ষেপ না করে, এ সকল হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত না করে অমুসলিমদের এই কৃষ্টি কালচার আজকে আমাদের দেশেও আমরা প্রচলন ঘটিয়ে ফেলেছি। আজকে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কালচারাল ক্রাইসিস। তা না হলে এটা কোশ্চিনকালেও সম্ভব না। আমার তো বুঝে আসে না ওই জাতির থেকে বড় হতভাগা আর কোন জাতি হতে পারে, যেই জাতিকে ইংরেজরা অন্যায়ভাবে 200 বছর পর্যন্ত গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। সেই জাতি ইংরেজদের 31st নাইট নামক উৎসবকে পালন করার জন্য, ডেভেলপ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অথচ ইংরেজরা একদিন এই জাতিকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। আজকে আমাদের চিন্তা কোথায় গিয়েছে? অথচ একবার চিন্তা করেন, এই উৎসব পালন করতে গিয়ে 10 তলার উপরে যখন আমরা আতশবাজি ফুটাই, যখন ফানুস উড়াই, ওই 10 তলার নিচেই হয়তোবা অনেক বাঙালি মুসলমান মায়ের কোলে ক্ষুধার্ত অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় আকাশের দিকে তাকিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা আকাশের দিকে কিসের আলো দেখা যায়? মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা এটা হচ্ছে টাকাওয়ালাদের উৎসব পালন করা হচ্ছে, বড় লোকের ছেলেরা উৎসব পালন করছে। অথচ আমি হতভাগা মা তোমার মুখে 2 লোকমা খাবার তুলে দিতে পারছি না। একবার চিন্তা করেন আমরা কি উৎসব পালন করছি। অথচ এই উৎসবকে কেন্দ্র করে অসংখ্য মা বোন ধর্ষিত হচ্ছে, অসংখ্য যুবককে হত্যা করা হচ্ছে। আপনি পত্রিকার দিকে নজর করেন, 2000 সালের 31 ডিসেম্বর গুলশানে 31st নাইট পালন করতে গিয়ে কয়েকজন যুবক মদ পান করে একজন মহিলার শ্লীলতাহানি করেছিল এবং তার শরীরের প্রায় সমস্ত কাপড় ছিঁড়ে তাকে বস্ত্রহীন করে ফেলেছিল। এই 31st নাইট পালন করতে গিয়ে একজন মুসলমান এই উৎসব কি করে পালন করতে পারি? গত বছরেও এই উৎসব পালন করতে গিয়ে আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এই উৎসব পালন করতে গিয়ে এর আওয়াজে, আতশবাজির আওয়াজে একজন শিশু গত বছরে মৃত্যুবরণ করেছে। এবং গত বছর এই ফানুসের আগুন লেগে একজন মহিলা উদ্যোক্তা মা, তিনি নতুন প্লাস্টিক কারখানা দিয়েছিল, তার কারখানায় আগুন লেগে তার সকল সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে। এই আতশবাজির কারণে পক্ষীকুল দিকবিদিক ছোটাছুটি করছে। আজকে যারা জীব বৈচিত্র্য রক্ষা করার কথা বলছি, মানুষের অধিকারের কথা বলছি, সমাজ পরিবেশ রক্ষা করার কথা বলছি, আমার মনে হয় এই সব বিচারে
এই 31st নাইটকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়, এটাকে বন্ধ করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। এবং প্রশাসনিক ভাইরা যারা আছেন তাদেরকেও বলবো, সকল অপসংস্কৃতি বন্ধ করার জন্য আপনারা জোরালো উদ্যোগ গ্রহণ করুন। হে যুবক, তোমাকে বলছি, তুমি নতুন বছরের আগমনকে কেন্দ্র করে যে উল্লাস করছো, পুরাতন বছরের বিদায়ে তুমি কি কেঁদেছো? যদি তুমি না কাঁদো, তাহলে তোমাকে বলছি, যেই বছরের বিদায় তোমাকে কাঁদায় না, সেই বছরের আগমন কখনো তোমার আনন্দের কারণ হতে পারে না। পরিশেষে একটি কথাই বলবো, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও মুসলিমদের কৃষ্টি কালচার থেকে দূরে সরে এসে ইসলামের পথে চলে আসেন। কারণ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যেই সুখ রয়েছে, ইসলামের মধ্যেই শান্তি রয়েছে, ইসলামের মধ্যেই আনন্দ রয়েছে। আল্লাহ তাআলা এ সকল অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে হেফাজত করে ইহুকাল জীবনে শান্তি এবং পরকাল জীবনে বিনা হিসাবে মুক্তির ব্যবস্থা করে দিক। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।